সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি সিএমএম এর রিপোর্ট অনুযায়ী দেশে 140 কোটি মানুষ, তার মধ্যে 110 কোটি ওয়ার্কিং এজে আছে, 68 কোটি বেকার, আর বাকি যারা হলো তাদের মধ্যে 75% দিন আনে দিন খায়, রোজগার চলে না। এই সিএমএম এর রিপোর্ট অনুযায়ী এই 8 বছরে বিগত 8 বছরে 7.5 কোটি চাকরি হারিয়েছে। তো মোদি যে প্রতিশ্রুতি ছিল বছরে 2 কোটি চাকরি দেবো, সেই প্রতিশ্রুতি কোথায় গেল? উত্তর নিন, একটু মন দিয়ে শুনবেন দাদা। আপনারা চাকরির কথা বলছেন, আবার চলুন না দাদা ধর্মতলায় চলুন। চাকরির কথা আপনারা বলছেন, একটা চাকরি হয়নি ঘুষ ছাড়া। সিভিকের চাকরি ঘুষ, সমস্ত জায়গায় চাকরি চুরি হয়ে গেছে। আমরা বলছি না, কোর্ট বলছে, বিচার ব্যবস্থা বলছে, বিচার ব্যবস্থা বলছে চাকরি চুরি হয়েছে। তীর্থঙ্কর ভাই যে বললো যে আমাদের সাংসদ নাকি 5 বছরে কিছু কাজ করেননি, তাহলে আমরা জানতে চাই ওনাদের সাংসদ যখন মুনমুন সেন ছিলেন উনি কি করেছেন কাজ। আর এটা যদি হয় মুনমুন সেনকে বলুন, সেই সময় বলুন, আমরা আমাদের সাংসদের খতিয়ান শ্বেতপত্র প্রকাশ করব। এখানে স্পষ্ট হয়ে যাবে কারা স্বচ্ছতা বজায় রেখেছে। আমি বলি শ্বেতপত্র বলছে, এখনো বলছেন প্রকাশ করবো, কবে করবেন? আর বলছেন প্রকাশ করবো, দেখান না দাদা, দেখান না। আমরা কি কোথায় মানুষের চোখে পড়ছে না। আপনি চলুন আমার সাথে, বাঁকুড়া লালবাজার থেকে স্টার্ট করুন, বাঁকুড়া কলেজ পর্যন্ত কতগুলো কাজের খতিয়ান তৃণমূল কংগ্রেস রেখেছে দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কত হয়েছে, কতগুলো আমাদের কাজের খতিয়ান, কতগুলো ওনাদের জানার দরকার আছে, বলতে দিন। মাননীয় বিজেপির যারা বসে রয়েছেন আমাদের এই প্রোগ্রামে, তাদেরকে জিজ্ঞাসা করব যে আপনারা হাজার হাজার কোটি টাকা দিয়ে রাম জন্মভূমিতে রামের ছাদ তৈরি করে দিলেন, বাংলার 100 দিনের এই বাংলার যারা গরিব মানুষ তাদের ছাদরা কোথায় গেল? আমি বলি, বলবেন দাদা, একটু শুনবেন মন দিয়ে। বাড়ির ছাদ শুনুন, ধৈর্য ধরে শুনুন। স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী ভাবেনি, মোদিজি ভেবেছেন বাড়ির ছাদ। আর সেই ছাদ থেকে 10,000, 5,000, 15,000, 20,000 অব্দি আপনারা নিয়েছেন, প্রথম। দ্বিতীয়ত, এই রাম মন্দির হয়েছে, আপনারা প্রথমে বুঝতে পারছিলেন না রামকে নিয়ে কি করবেন, কারণ আপনাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন জয় শ্রীরাম গালি। এখন আবার আপনাদের এমপিদের প্রার্থীদের নামিয়ে দিচ্ছেন, তারাও জয় শ্রীরাম বলছে। আপনারা ভেবে পাচ্ছিলেন না যে জয় শ্রীরাম বলে আমরা কোথায় যাব, এখন আবার আপনারাও বলতে শুরু করেছেন। দেখুন, রাম ভগবানের সবাই বলুন, ভগবানকে প্রতিষ্ঠা করেছে মোদিজি। এবং ধন্যবাদ অলোক মুখার্জি। আমাদের কাছে যে তথ্য আছে গোটা রাজ্যের, এই যে বাঁকুড়া জেলার একটা বড় ভোটার যখন এই যে প্রশ্নটা যখন উঠলো এবং উত্তর দিলেন, একটা আদিবাসী এলাকায় হিন্দুত্ব একটা বড় ফ্যাক্টর। যখন রাম মন্দির উদ্বোধন হয়, তারপর দেখা গেছে জঙ্গলমহল থেকে বাস ট্রেন করে অযোধ্যায় অনেকে নিয়ে যাওয়া হয়েছিল। এই হিন্দুত্বের মোকাবিলা বাঁকুড়াতে আপনারা কিভাবে করবেন? দেখুন, এনারা একটা তাস খেলছেন, এমন মোদিজি ধাপ্পা দিচ্ছেন, সেই ধাপ্পাটা হচ্ছে তাসের ধাপ্পা। মানুষ মন্দিরটা বানায়, সমস্ত কিছু ঠিকঠাক ঠাকুর দেবদাক সাজায়, এরা অসম্পূর্ণ করে ভোটের রাজনীতিতে সারা বিশ্বে, সারা ভারতবর্ষে জড়িয়ে অসম্পূর্ণ কাজ। ঈদের সময় মসজিদের কাছে গিয়ে জোর হাত করেন মাননীয়, তখন কি ভোটের রাজনীতি হয় না? ঈদের সময় জোর করে তখন কি মন্দিরের বিরোধিতা করেছেন, এনারা ভোটের রাজনীতি বিরোধিতা করেছেন। এটা করা যায় না, মিছিল করেছেন, তৃণমূল কংগ্রেসও বুঝতে পারছে যে হিন্দুদের রাম মিছিলে আমরা বিরোধিতা করেছি, তৃণমূল কংগ্রেস রামনবমীতে বিরোধিতা করেছে। আমার প্রশ্ন বিজেপির কাছে, যেটা দিবাকর ভাই বললেন,
গুজরাটের কথা, ওখানে অনেক শ্রমিক আমাদের বাংলা থেকে চলে গেছে। আপনারা ইন্ডাস্ট্রিয়াল জোন বড়জোড়ায় যান, 60টা কারখানা, গুজরাটি ভাই, বিহারি ভাই, উড়িষ্যা ভাই সবাই কাজ করে। তো তাহলে আমি কি সেটা কিছু বলতে পারবো? তার ক্ষমতাতে সে কাজ করে, নিশ্চয়ই করবে। তো গুজরাটে কেন যাবে? গুজরাটের লোক তারা বড়জোড়ায় কেন বলুন, তাই না? তাহলে বাংলা নিশ্চয়ই কিছু উন্নয়ন করছে। বাঁকুড়াতে ধর্ষণের পরে যখন বলেন ছোট ঘটনা তখনই বোঝা যায়। ধন্যবাদ ধন্যবাদ। বাঁকুড়াতে সোজা সাপটা করতে এসে মহিলাদেরকে সম্মান প্লিজ 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 ওকে ওকে প্লিজ প্লিজ বাঁকুড়াতে সোজা সাপটা করতে এসে একটা বিষয় আমার কাছে অত্যন্ত পরিষ্কার, রাজ্যের অন্যান্য জেলার মতো এখানেও কিন্তু কাঁটে কি টাক্কর বিজেপি এবং তৃণমূলের মধ্যে। বামেরা আছে কিন্তু বামেদের ভূমিকা এখানে কতটা ভোট কাটতে পারবে তার উপর নির্ভর করছে অনেক কিছুই। আমার এই অনুষ্ঠানে আসার জন্য প্রত্যেককে ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরও ধন্যবাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য।